সুপ্রভাত আপনাদের সকলকে। সকালটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ সুন্দর ওয়েদার। তো আপনাদের সকালটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। বলুন তো আজকে আমি কী মাছ রান্না করেছি। জানি অনেকেই হয়তো বুঝতে পেরেছেন আজকে আমি কী মাছ রান্না করেছি। তা যাই হোক, এখানে আমি আজকে কিন্তু ছোলার শাক নিয়ে বসেছি। অনেকে এই শাকটা চিনবেন, অনেকে হয়তো আবার চিনবেন না। এই শাকটা আমার হাজব্যান্ড কিন্তু খেতে ভীষণ পছন্দ করে। আমার বাড়ির সকলেই, মানে বাড়ির বড়রা সকলেই এই শাকটা খুব পছন্দ করে। তাই শীতের সময় এই শাকটা প্রায়ই কিন্তু আমাদের বাড়িতে আসে। তবে এই শাকটা বেছে নিতে নিতে আমি প্রায় অনেকটা সময় এখানেই কাটিয়ে ফেলেছি। ₹100 কিলো, 25 রুপিস এক পিস, 40 রুপি এক পিস, হাফ কিলো 30 টাকা। তাই বলে কি সবজি খাবো না? ফ্রিতে 2 লেবু, ফ্রিতে ধনেপাতা, পালং শাক, লঙ্কা, বাঁধাকপি, 2 ক্যাপসিকাম 40 টাকা, দুটো ক্যাপসিকাম। বেগুন, সবজির তো অনেক দাম, শীতে সবজির দাম কমে যাওয়া টমেটো, উচিত। জলটা কিছু তো বলে থেকে, পেঁয়াজ, আলু। না বুঝতেই পারছেন আজকে আমার সপ্তাহের বাজার এসে গেছে। তো সপ্তাহের বাজার রবিবার দিনই হয় এরকম কোনো মানে নেই। যেই দিন মোটামুটি সময় বার করে উঠতে পারে সেই দিনই করে ফেলে। তো আজকে এখানে সবজি তো সব এসে গেছে, তো সবজিগুলো বার করছিল আর দাম বলছিল কোনটার কত দাম। এখনও সবজির দাম বেশ অনেকটাই। আর এখানে মাছগুলো, এখন আমি এখানে মসুর ডাল করব বলে আমি কিছুটা মসুর ডাল নিয়ে মসুর ডালটাকে এখানে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এখানে শাকগুলো আমি 3বার ভালো করে জলে ধুয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে আনা শাক ভালো করে না ধোয়া হলে আমার মনে হয় না সেটা খেতে তৃপ্তি আসে। যাই হোক, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, কিন্তু চারিদিকেই ছোটো ছোটো পাতাগুলো একদম ছিটিয়ে গেছিলো।
আলুগুলো আমি মাছের জন্য কেটেছি, কিন্তু এই শিমগুলো কিন্তু মাছে দেবো না। এই শিমটা আমি কিন্তু ডালে দেবো, মানে যে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। শিম আর ধনে পাতা দিয়ে কিন্তু আজকের মুসুর ডালটা করব। আর এদিকে যে আদা আর কাঁচা লঙ্কাটা রেডি করেছি ওটা কিন্তু শাগে প্রথমে তেলের ওপরে সম্বারে যাবে। শিঙি মাছগুলো যেহেতু আঁশ ছাড়া মাছ, তাই ভাজার সময় খুব ছিটছিল। যাই হোক, এখানে এই যে ছোটো ছোটো 4টে মাছ নিয়েছি, ওটা আমি প্রথম পাতে গরম ভাতে খাওয়ার সময়, ভাজা খাওয়ার সময় আমি ওর জন্য ওটা নিয়েছি। এখানে আমি সামান্য একটু জিরে আর শুকনো লঙ্কা দিয়ে কিন্তু আজকের এই শিঙি মাছের ঝোলটা করব। আর ওদিকে যে ল্যাটা মাছটা ভেজেছি সেটা কিন্তু আমি ওই ছোলার শাকেই দেবো।
এখানে শাকটা যখন প্রায় অনেকটাই কষে গেছে সেই সময় আমি যেটা দিয়েছিলাম সেটা হলো আতপ চালের গুঁড়ো, সেটা জলে গুলে আমি সেটা দিয়েছিলাম। এইভাবে শাক রান্নাটাকে অনেকেই জানেন পিঠালি বলে, শাক পিঠালি। আমার ভাতটা এখানে প্রায় হয়ে গেছে। তো এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে কিন্তু জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রেস করে আমাকে উৎসাহ দিতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার দুপুরের থালা সম্পূর্ণভাবে রেডি। আজকের মতো আসি, দেখা হবে আবার কালকে।